2023 সালে ডিসেম্বরে আবেদন করে আপনি নুলুস্তা পেয়ে গেছেন। এখন নুলুস্তা নেওয়াটা কতটুকু যুক্তি সম্পূর্ণ হবে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ আপনার নুলুস্তা এসেছে, এখন আপনাকে বলতেছে দালাল বলেন, এজেন্সি বলেন, যার মাধ্যমে আপনি আবেদন করাইছেন, সে বলতেছে টাকা দেওয়ার জন্য 10-15 লক্ষ টাকা, যে টাকা আপনার সাথে যুক্তি হয়েছে। তো টাকাগুলা দেওয়া আসলে কতটুকু যুক্তি সম্পূর্ণ হবে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো আমি আছি আপনাদের সাথে ইমরান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ইমরান ব্লগার নিউজ। যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে অন্য সকল ভাইদেরকে ভিডিওটা শেয়ার করে অন্য সকল ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যাই। তো আপনি ডিসেম্বরের 2 তারিখ, 5 তারিখ, 12 তারিখে আবেদন করেছেন স্পন্সর এগ্রিকালচার ডোমেস্টিক বিষয়, বুঝতে পেরেছেন? তো এখন আপনার নুলুস্তা উঠে গেছে ইতালি থেকে। এখন এখন আপনি নুলুস্তা নেওয়াটা কতটুকু যুক্তি সম্পন্ন হবে? তো এখন আপনারা জানেন বাংলাদেশ বিএফএলএস গ্লোবালের অবস্থা। বাংলাদেশ বিএফএলএস গ্লোবালে অরিজিনাল নুলুস্তা হওয়ার কারণেও বা অনেকের অরিজিনাল নুলুস্তা, তবুও তাদেরকে ভিসা দিতেছে না, তাদের রিজেক্ট করে দিতেছে যে কোনো কারণ দেখিয়ে। তো এখন আপনি যে এই যে মানে ভিসা পাবেন এটার গ্যারান্টি কি? আপনার নুলুস্তা অরিজিনাল, আমি বলছি না আপনার নুলুস্তা নকল না, আপনার নুলুস্তা অরিজিনাল, আপনি সঠিক মালিক ধরে আবেদন করেছেন, আপনার মালিক ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কিন্তু আপনি মানে যখন বিএফএলএস গ্লোবালে নুলুস্তা নিয়ে জমা দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তখন আপনি ভিসা যে পাবেন এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এখন বিএফএলএস গ্লোবালে ভিসা দিতেছে না, যাদের অরিজিনাল গুলা তাদের গুলো রিজেক্ট করে দিচ্ছে। কেন করতেছে আসলে এটা বলার ভাষা নেই। আসলে এগুলা আমাদের কারণে হইতেছে, আমাদের ভুলের কারণে এসবগুলা বিএফএলএস গ্লোবালে করতেছে, বুঝতে পেরেছেন? তো আপনি যে দালালকে এই যে 20-25 লক্ষ বা 15 লক্ষ টাকা দিবেন বা 10 লক্ষ টাকা দিবেন, তো এটা কতটুকু যুক্তি সম্পন্ন হবে? এই যে নুলুস্তা নিবেন তাদের থেকে, তারা আপনাদেরকে ফোন দিতেছে বা মেসেজ করতেছে যে টাকা দেওয়ার জন্য, নুলুস্তা নেওয়ার জন্য। আসলে ভাই, আপনার যদি দূরের কেউ হয়, মানে দূরের ধরেন দালাল বা এজেন্সির মাধ্যমে আবেদন করিয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনি অর্ধেক টাকার লেনদেন করুন। ধরেন আপনার যদি 15 লক্ষ হয়, আপনি 7 লক্ষ বা 6 লক্ষ টাকা তাদেরকে দেন, নুলুস্তান নেন। কারণ একেবারে তো না দিলে হবে না, কারণ ওরা তো কাজ করছে, ওরাও আবার দিবে না ইটালি থেকে যে এই দালাল বা যে মানে উকিলের সাথে কন্ট্যাক্ট করছে, তো ওদেরকে তো টাকা দেওয়া লাগবে নুলুস্তান নিতে হলে। তো আপনি তাদেরকে এখন কয় টাকা দেন যা পারেন, তারপরে বিএফএলএস গ্লোবালে জমা দেন। যখন আপনি ভিসা পেয়ে যাবেন তাদেরকে বলবেন যে আমি ভিসা পাওয়ার পরে এই টাকাগুলা দিব, এখন আমি এই টাকাগুলা দিতেছি। কারণ বিএফএলএস গ্লোবালে যে আমাকে ভিসা দিয়ে দিবে এটার কোনো গ্যারান্টি নাই। কারণ বিএফএলএস গ্লোবালের এখন মানে অনেক খেপি আছে, অনেক অবস্থা খারাপ বিএফএলএস গ্লোবালে, অরিজিনাল ভিসা সত্ত্বেও কিন্তু রিজেক্ট করে দিতেছে। এখন আপনি যদি সবগুলা টাকা দিয়ে দেন তাহলে ওই সময় আপনার কিছুই থাকবে না। তখন আপনি যদি বিএফএলএস গ্লোবালে ভিসা না পান তাহলে আপনার মরণ ছাড়া আর কিছু হবে না। কারণ আপনি লেনদেন করছেন আপনার নিজের ক্যাশ টাকা না। যারা বড় লোক তাদের কথা ভিন্ন, বা যারা কোটিপতি তাদের কথা ভিন্ন। যারা গরিব, যারা দিন মজুর করে খায় বা রিক্সা চালায়, যে তার ছেলেকে দিয়েছে ঘর বিটা বেচে বা জমি বিক্রি করে, তাদের কি অবস্থা হবে? বা আমার মতন মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে তাদের কি অবস্থা হবে? তার জন্য বলতেছি ভাই, আপনারা যদি পারেন 2 লক্ষ 3 লক্ষ, আমি আরো কমাই দিছি, 6 লক্ষ টাকা না, 3 লক্ষ 2 লক্ষ টাকায় তাদের সাথে লেনদেন করবেন, নুলুস্তা নিবেন, বিএফএলএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিষয় সহকার ভিসার জন্য আবেদন করবেন, সবকিছু নিয়ে, পাসপোর্ট নিয়ে। আবেদন করার পরে আপনার যখন নুলুস্তা হয়ে যাবে তখন আপনি তাদেরকে সবগুলা টাকা দিয়ে আপনি ইতালিতে চলে যাবেন। আর যদি আপনার নুলুস্তা যদি কোন রকম যদি না হয় তাহলে কি করবেন আপনি? তাহলে তো কিছু করার নাই। তার জন্যই আপনাদেরকে বলতেছি অর্ধেক টাকা বা কিছু টাকা লেনদেন করে নুলুস্তা নিয়ে ইফলেস গ্লোবালে জমা দিয়ে দেন, যদি দূরের কেউ হয় বা এজেন্সি বা দালাল হয়, বুঝতে পেরেছেন? আর যদি আপনার আশেপাশের বা আপনার ভাই ভাইদার, আপনার রক্ত সম্পর্ক বা আপনার বাড়ির পাশের লোক, তাহলে অসুবিধা নাই ভাই। তাহলে তাদেরকে আপনি বলবেন যে ভাই বুঝেন, বুঝার চেষ্টা করেন, আমি যে আপনাদেরকে টাকাগুলা দিব, আমার যে বিএফএলএস গ্লোবাল থেকে আমাকে বাংলাদেশ বিএফএলএস গ্লোবাল থেকে ভিসা দিবে এটার কোনো গ্যারান্টি নাই। যে অবস্থা দেখা যাইতেছে, বিএফএলএস গ্লোবাল সবগুলা রিজেক্ট করে দিতেছে, অরিজিনাল হওয়ার সত্ত্বেও, মালিকের রিসিভ করা সত্ত্বেও রিজেক্ট করে দিতেছে। এটার কারণে আমি এখন টাকাগুলা দিতে পারবো না। আমি ভিসা হওয়ার পর টাকা দিব। এখন আমার
আপনারা নুরুস্তা দিয়ে দেন, সুযোগ করে দেন নুরুস্তা দেওয়ার। তো তাহলে তারা আপনাকে নুরুস্তা দিবে, দেওয়ার পর ভিসার জন্য আবেদন করবেন, ভিসা হয়ে গেলে তারপরে আপনি টাকাগুলা দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? তো ভাই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আপনাদের ক্লিয়ার বুঝাতে পেরেছি। এই যে সবাই এখন কিন্তু নুরুস্তা পেতেছে কম বেশ ডিসেম্বরে আবেদনকারীরা 2023 সালে। বুঝতে পেরেছেন? তো ভাই আপনারা টেনশন মুক্ত থাকুন, ডিসেম্বরের আবেদনকারীদের নুরুস্তা উঠতেছে কম বেশ। তো আপনারা উঠার আগে আগে এখন প্রস্তুতি নিন বা কথাবার্তা বলে নিন তাদের সাথে। আর উঠার পরে যারা বলবেন তারাও বলে নিবেন, তাদের সাথে কথা বলে বলবেন যে ভাই আমি এখন পারবো না, আমি বিষয় হওয়ার পরে দিব। ভাই ভিডিওটা এ পর্যন্ত, ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এরকম বাংলাদেশ বিএফএলএস গ্লোবাল সম্পর্কিত বা ইতালি সম্পর্কিত তথ্য পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন, কেন সাবস্ক্রাইব করে রাখবেন? আপনি যেন আমার ভিডিওটা ফার্স্টে পেয়ে যান যখন আমি ছাড়বো, ভিডিওটা আপলোড করবো ইউটিউবে। বুঝতে পেরেছেন? ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।